জলপাইগুড়ির ৩ নম্বর ওয়ার্ডের সেনপাড়া এলাকায় তিস্তার মূল বাঁধে বিরাট আকারের রেন কাট হওয়াতেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। দ্রুত বাঁধ মেরামতির আশ্বাস দিয়েছে সেচ দফতর। গত ৪ জুন থেকে দফায় দফায় প্রবল বৃষ্টি হচ্ছে জলপাইগুড়িতে। সেই বৃষ্টিতে সেনপাড়া এলাকায় তিস্তা নদীর প্রধান বাঁধে বিরাট আকারের রেন কাট হয়েছে। এই বাঁধই তিস্তার জল জলপাইগুড়ি শহরে ঢুকতে দেয় না। উত্তরবঙ্গে সবে বর্ষা প্রবেশ করেছে। এখনই এই বাঁধের যা অবস্থা, তাতে অতি ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরো জটিল আকার নিতে পারে। আস্তে আস্তে রেন কাটটা বাড়তে থাকে, শুরু করছে। হয়তো এটা যদি এরকমই চলতে থাকে, বৃষ্টি যদি হয় আর কি আজকালকের মধ্যে, তো আরও অনেকখানি ভেঙে যাবে এবং রাস্তাটাও টোটালটাই। এটা তো একটা শহরে ঢোকার মূল রাস্তা, এটা মেন রাস্তা। এটা এখান থেকে প্রচণ্ড গাড়ি চলাচল করে। আচ্ছা, এই জায়গাটাও বেশ জনবহুল জায়গা এবং এখানে একটা বাজারও আছে। এটা একটা বাজার বলে, বাজারটাও বেশ জাঁকজমক হয় সন্ধ্যার দিকে। পাশাপাশি এটা তো আবার তিস্তার মেন বাঁধও, এবং তিস্তার এটা মেন বাঁধ প্লাস হচ্ছে আমাদের এটা একটা রোডেই বলা চলে আর কি, এত গাড়ি চলে। যদি এইটা কখনো ভেদ করে জল ঢুকতে থাকে শহরের দিকে, তাহলে তো বিপজ্জনক অবস্থা। হ্যাঁ, ওইটা একটা বিশাল আশঙ্কাজনক অবস্থা থাকবে। তিস্তার জলে প্রতি বছরই এই সব এলাকা প্লাবিত হয়, ফলে বর্ষা এলেই আতঙ্কে ভোগেন স্থানীয় বাসিন্দারা। তাছাড়া এই বাঁধের উপর দিয়ে জলপাইগুড়ি শহরে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে। এবারের বর্ষায় সেই রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সবসময় আমরা ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে চলি। তাদেরকে আমরা ব্যাপারটি জানিয়েছি। ব্যাপারটি খুবই উদ্বেগের। আগের বার যেভাবে তিস্তায় জল এসেছিল, একবার যদি জলপাইগুড়ির দিকে টার্ন নিত, তাহলে জলপাইগুড়ি শহরের বাড়িঘর কিছুই থাকতো না, বা বিশেষ করে আমরা যারা সেনপাড়া আর অধিবাসী, আমাদের কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়তে হতো। সেক্ষেত্রে আমরা সেই পরিস্থিতির দিকে তাকিয়ে আমরা কিন্তু জলপাইগুড়ির পৌরসভা ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিট থেকে ইতিমধ্যেই আমরা সেচ দপ্তরকে জানিয়েছি এবং ওনারাও কিন্তু এই ব্যাপারে 1 সপ্তাহের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবেন অতি দ্রুততার সঙ্গে, এটা কিন্তু ওনারা জানিয়েছেন। এবং ওনারা যেহেতু ওনারা এই বাঁধকে রক্ষা করানোর জন্য আপনার উপযুক্ত ভূমিকা গ্রহণ করে থাকেন, তাই আমরা তাদের এই যে আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন, এটা আমরা কিন্তু আশাবাদী। ভুটানে কত বৃষ্টি হচ্ছে, কোন নদীতে কত জল বাড়ছে, তার উপরই নির্ভর করে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতি তৈরি হয় ভুটান থেকে আসা নদী উপচে পড়লে। সেচ দপ্তর আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছে। জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বসাকের রিপোর্ট, আর প্লাস নিউজ।